এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি দুর্গাপুজোতে ডে মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছি, যে কীভাবে দিনে আপনারা মেকআপ করতে পারেন। তো সেই নিয়ে খুব একটা সিম্পল প্রসেস থাকবে, বেশি কিছু মেকআপ না, কারণ দিনের বেলা প্রচুর গরমে ঘাম, প্রচুর সোয়েটার। তো এর জন্য আমি বেসিক মেকআপ ক্রিয়েট করতে চলেছি। তো তো চলুন স্টার্ট করা যেতে পারে। আমি সানস্ক্রিন নেব, কারণ গরম, তো গরমের জন্য আমাকে ক্রিমের বদলে আগে সানস্ক্রিনটাকেই মাখতে হবে, কারণ সানস্ক্রিন না মাখতে হবে না। তো মাখার জন্য তো আমি একটু মুখে নেব, একটু মুখে নয়, হাতেও সানস্ক্রিন মাখবেন। সানস্ক্রিনটা মাখবে, আর আগে ভালোভাবে স্কিনের যত্ন নিয়ে তারপরে মেকআপ করবেন, দেখবেন আপনাদের মেকআপ খুব ভালো হবে। তো আমি পুরোপুরি ইয়ে করে নিয়েছি। তো তারপর হচ্ছে এই যে ম্যাজিক্যাল প্রোডাক্ট, এটা কিন্তু ভীষণ ভালো, মানে সুইস বিউটির প্রোডাক্ট। এটা হচ্ছে 1000 years. তো এটা হচ্ছে খুবই ভালো। এটা যদি রিভিউ চান বেশি দেবো, এটা খুব ভালো। এটা আমি একটুখানি নেব, এটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে হাইলাইটার। তো এটা হাইলাইটার স্কিন গ্লো করবে বেসিক্যালি। তো এটা দিলে ভালো, তো আপনার মেকআপটা খুবই ভালো লাগবে দেখতে। ওকে, তো এটা অন্তত কেনা উচিত। এটা একটু প্রাইসটা হচ্ছে অনেক ছিল, মানে এটা খুবই দামও না, আবার খুব কম না, মিডিয়ামের মধ্যে প্রাইস ছিল। এটা আই থিঙ্ক 300-র মধ্যে ছিল। তো 300-400-র মধ্যে ছিল, ভীষণ ভালো এটা। তো এটা ইউজ করা যেতেই পারে, এটা আপনার রাখতেই পারে সেন্সিটিভিটি। তো এই প্রোডাক্টটা খুব ভালো। নেক্সট হচ্ছে আইব্রোর জন্য আমি হচ্ছে ইউজ করবো অ্যাজ অলওয়েজ এই মার্সের প্রো অ্যান্ড প্যালেটটা, যেটা আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা ইউজ করবো। তো প্রথমে আমি লাইট শেডটা, যে ব্রাউন শেডটা, এই শেডটাকে আগে ফার্স্টে আমি এই ব্রাশটা যেটা আছে, যে কোনোই হবে, এই যে আইব্রোতে থাকা ব্রাশ দিয়ে করতে পারিনি, যে কোনো ব্রাশ থাকলে এরকম ফুল থাকলে এরকম দিয়ে প্রথমে আইব্রোটাকে ড্র করে দেবে, ঠিক আছে? প্রথমে ব্রাশ করবো। তো ফার্স্টে আমি এরকম করে দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে লাইট শেডটা আছে, আমি আগে লাইট শেডটা নেব। লাইট শেডটা সবসময় আইব্রো ফর্মটা ইউজ করতে হবে, প্রথমের দিকে ইউজ করতে হবে, ঠিক আছে? প্রথমের দিকে ডার্ক শেড ইউজ করলে খুবই বাজে লাগবে দেখতে। তো এরপরে আমি এইদিকে আইব্রোটাকে বানাবো। ঠিক আছে, এরপরে আমি কি করবো, এই যে আবার কিছু একটা স্কুলে জায়গায় নিয়ে আমি, তো যে কোনোতেই হবে, এটা এখন সব ব্রাশের সাথেই দেয় এরকম। তো এটা আমার এখানে ছিল বলে আমি এখানে, তাই জন্য আমি এটা ইউজ করি। বেসিক্যালি আমি রোজকারের জন্য আমি এটাই ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি ফাউন্ডেশন দেবো। ফাউন্ডেশনটা মিনিমাম দিতে হবে, মানে
বেশি খুব একটা দিলে হবে না, দিনের বেলা মেকআপ তো দিতে পারেন আপনাদের ইচ্ছা। আমি ফাউন্ডেশন দিচ্ছি, আমার কাছে ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল থাকে, আমি ফাউন্ডেশনই দিই। তো এটা হচ্ছে মেবেলিনের ফাউন্ডেশন। এটা এই মেবেলিনের এইটা আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে, তার জন্য আমি এটা বেশি এটা ইউজ করি। তুমি কম কমভাবে নেবেন, তাহলে বেশি নিলে বেশি ভালো লাগে। তো এই যে ব্রাশটা, এইটা নেব, সরি এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, ঠিক আছে, এটা ভীষণ ভালো। কারণ আমি একই স্পঞ্জ দিয়ে সব কিছু করি, তার জন্য আমার এমন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাজে দেখতে লাগে, ভালো। কনসিলার কিছু ইউজ করবো না, অন্য কিছু ইউজ করবো, শুধুমাত্র অনলি ফাউন্ডেশন দিয়ে করবো এটা, কারণ এটা দিনের বেলা মেকআপ সোয়েট হবে। তো এখানে আমি ইউজ করবো হচ্ছে ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার। আগে আমার ফেস পাউডার এটা হচ্ছে মেডিটেটিভ কম্প্যাক্ট পাউডার, আঁকা উচিত, ঠিক আছে, এই যে কম্প্যাক্ট পাউডার ভালো, খুব ভালো, আমার ভালো লাগে। তো এটা আমি ইউজ করবো, ঠিক আছে। কম্প্যাক্ট পাউডার না থাকলে কিনে নিন, কারণ কম্প্যাক্ট পাউডার ছাড়া হয় না, ঠিক আছে, গরমের মধ্যে এটাই। তো এরপরে আমি ইউজ করবো চোখের জন্য। প্রথমে আমি আইশ্যাডো ইউজ করবো, ঠিক আছে। তো আইশ্যাডোটা হচ্ছে, এটা হচ্ছে সুইস বিউটির আইশ্যাডো, ঠিক আছে, শেড নাম্বার 1, জানি না, এই যেটা হচ্ছে এরকম দেখতে। এটা আমি অনেকদিনে যারা বেশি মেকআপ করেন না তাদের জন্য ঠিক আছে, মাঝে মাঝে মেকআপের জন্য এই আইশ্যাডোটা ঠিক আছে। তো এই যে মেকআপটা কিন্তু সবার জন্য। তো ফার্স্টে আমি একদম লাইট শেডটা নেব, এই যে লাইট শেডটা আছে এই লাইট শেডটা আমি নেব, ঠিক আছে, লাইট শেডটা নেব, ঠিক এখানে আমি অ্যাপ্লাই করব এই ব্রাশটা। ঠিক আছে, দুটোর সাথে আমি অ্যাপ্লাই করে নেব। ঠিক আছে, এটা একদমই হালকা কালার, তাই জন্য খুব একটা ক্যামেরাতে ফোকাস নেবে না, বাট প্রথমে আমরা হালকা কালার দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। তারপরে আমি এই ডার্ক শেডটা নেব, একদম হালকা নেব, এই শেডটা নেব, এই শেডটা, আমি শেডটা নিচ্ছি বলে আপনাদেরকে এই শেড নিতে হবে, এইভাবে মেকআপ করতে হবে না। আপনারা আপনাদের যা যা প্রোডাক্ট আছে আপনারা সেটাই ক্যামেরা আরেকটুখানি আমি এরপরে যে ডার্ক শেডটা আছে এই জায়গাটা একটু ডিঙ্গি ডিঙ্গি আছে, ঠিক আছে, এটা একটু চাই আছে, এটা হালকা নেব আমি, কারণ এটা একটু মিডল আছে, জাস্ট এই মিডল নাইস না। তো এবারে আছে জাস্ট এই সেটা এখানে দেবো,
অ্যাকচুয়ালি আমি যে মেকআপটা ক্রিয়েট করছি সেটা সবাই অ্যাপ্রোচ করতে পারবে, সবাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্লু হেভেনের আইলাইনার। এইটা আমার প্রথমেই হচ্ছে আমি আমার সাজতে শিখেছি, আমার এইটাই দরকার ছিল, মানে আমি খুব একটা তো আমি মেকআপ সম্পর্কে জানতাম না, তো এই আইলাইনারটা আমার খুব হেল্প করেছিল। এই আইলাইনারটা আমি দিয়ে দেবো, যে কোনো আইলাইনার ইউজ করতে পারেন। হচ্ছে আমি ইউজ করবো, আইলাইনার তো হয়ে গেছে, আমি কাজলটা ইউজ করবো না, ঠিক আছে। আপনারা যদি ইউজ করতে চান তো কাজল ইউজ করতে পারেন, কারণ কাজল ইউজ করলে এটা স্মার্ট হয়, ঠিক আছে। কাজল আমার খুব একটা পার্সোনালি খুব একটা পছন্দ না, তাই আমি ইউজ করি না। হ্যাঁ, তো এরপরে আমি ইউজ করবো হচ্ছে ব্লাশ, মিস বিউটি ব্লাশ। আমার কাছে ক্রিম ব্লাশও আছে, যদি আপনাদের কাছে ক্রিম ব্লাশ থাকে, ঠিক আছে, তাহলে প্রথমে আগে আপনারা ফাউন্ডেশন দেওয়ার পর ক্রিম ব্লাশটাকে ইউজ করবেন, তারপরে কিন্তু কম্প্যাক্ট পাউডার দেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু পাউডার হিসেবে এই ব্লাশটা দিচ্ছি, সেই জন্য আমি আগে কম্প্যাক্ট পাউডার ইউজ করব। নাহলে খুব বাজে লাগবে, আগে আপনারা ব্লাশটা ইউজ করবেন। এরপরে আমি দেবো হাইলাইটার। হাইলাইটারের জন্য এটা কিন্তু সিলসের হাইলাইটার, তো এই হাইলাইটারটা ইউজ করবো। না আমি নাকে কন্ট্রোল বা কিছু কিন্তু গরমের মধ্যে এইভাবে মেকআপ করতেই পারেন। মেকআপ করার পর এই যে পয়েন্টসটা আছে একটু ভালো মেকআপ করতে হবে, এক্সট্রা প্রবলেম হবে না আমার, আমি এরকম করবো না, ঠিক আছে। তো লিপস্টিকের জন্য আমি দুটো শেড, তো আপনারা যেই শেডগুলো ইউজ করুন না কেন করতে পারেন, বাট আমি এই দুটো শেড ইউজ করবো। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক, এটা হচ্ছে মার্সের লিপস্টিক। এই সবই কিন্তু মানে ট্রান্সফার হয় না, মানে খুবই ভালো লিপস্টিক, অনেকক্ষণ অবধি থাকে, নন ট্রান্সফার, ঠিক আছে। তো এই প্রথমে আমি এই শেডটা ইউজ করবো, এই শেডটা আমি আগে ইউজ করবো, প্রচুর লাইট, এটা একটু লাইট শেড, দিনের বেলার জন্য পারফেক্ট আছে। বাট যেহেতু পুজোর মেকআপ করছে, তো আচ্ছা, এরপরে হচ্ছে পুজোর যেহেতু মেকআপ করছি, তাহলে একটু তো লাইট শেডগুলো হবে না, তো তার জন্য আমি এই শেডটা নেবো। এটা হচ্ছে পুরো ডার্ক, ঠিক আছে, প্রচুর ডার্ক, আর এটা খুবই ভালো, মানে এইটার আপনি যদি এই শেডটা না কিনে অন্য শেডও কিন্তু, বাট এই সুপার স্টাইল যেটা আছে এটা ভীষণ ভালো। এই শেডটা হচ্ছে র্যাশেল, ঠিক আছে, এটা ভালো শেড, তো ইউজ করে দেবো আমি। এরপরে আমি ইউজ করবো হচ্ছে এই এনওয়াইবের, এটা আমি ইউজ করে নেবো।
করবো। এটা আমি কিন্তু কোনো জায়গা মানে আমি গড়িয়াহাট থেকে কিনেছি, গড়িয়াহাট থেকে মাত্র 30 টাকা দিয়ে কিনেছিলাম, ঠিক আছে, অনেক দিন আগে। খুব ভালো দেখতে, ঠিক আছে, আমার এই কানেরটা ভীষণ ভালো লাগে, তাই আমি অনেক ভিডিওতে এটা পরি। যখন আমি ইনস্টাগ্রামে রিলস বানাই এইটা আমার থাকে, এই কানেরটা আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এই একটা টিপ মাস্ট, এই যে এটা আমি একটু পুরো নেবো। আমি যে কালারে এখন আমি ড্রেস করেছি আমি সেই কালারে পরছি, আপনারা যেটা পারবেন আপনারা পরবেন। Yes, here is my final look. আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এটা হচ্ছে আমার দুর্গাপুজোর ডে মেকআপ লুক, এইভাবে করলে ভালো লাগবে, আপনাকে সবাই তাকিয়ে দেখবে। ওকে, তো আজকের মতো এই মেকআপটা ক্রিয়েট করলাম, আজকের মতো টাটা।